হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা মল্লিক ফ্রম আয়নাঘরের তরফ থেকে চলে এলাম। আজকে অনেক দিন না বললে ভুল হবে, অনেক মাস অনেক বছর পর মনে হয় আমি একটু ভালো কোয়ালিটির সেই পার্সি ওয়ার্ক চিকনকারি পেয়েছি। সিরিয়াসলি আমি চিকনকারি, তোমরা জানো আমাদের সামার মানেই চিকনকারি শিফন, এইগুলো মানে এককালীন সময় যখন আমরা ভিডিও বা মানে ভিডিও না লাইভেই আমরা বেশি পরিচিত ছিলাম। এই দেখতেই পাচ্ছ প্রথমে কালারটাই পরে বলছি, পরিচিত ছিলাম। গরমকাল মানে যে পড়বে আমাদের চিকনকারি যদি আমরা না আনতাম, আমাদের ভিডিও বা লাইভগুলোতে মানুষের পাগলামো হয়ে যেত, প্রিয়াঙ্কা গরম পড়ে গেলে চিকনকারি আসেনি, এরকম একটা ব্যাপার। তো সেই চিকনকারি এখন হচ্ছে মার্কেটে এখন অতভাবে আসে না, নিজেরাও আনাতে পারি না বিকজ অফ কোয়ালিটি, ডিজাইন। সব থেকে বড় কথা, একটু একটু বুটা বুটা ডিজাইন দিয়েই যে দামটা করে দেয় চিকনকারিতে। চিকনকারি এমনি কস্টলি একটা শাড়ি, তারপরে যে দাম হয়ে যায় না, সেই দামটা অনেকেই নিতে পারে না। এবার কাজেরও ব্যাপার থাকে যে কাজটা কেমন দিচ্ছি, কাজ যদি ভালো হয় মানুষ নিয়ে নেয়, কিন্তু কাজটাও ভালো পাচ্ছিলাম না। ওই জন্যই বলছি, আমি লাস্ট তাই জন্য চিকনকারি মনে হয় বছর হয়ে গেছে আমি আনতে পারিনি, বাট এবারে অনেক দিন পর সত্যি বলছি এই চিকনকারিটা দেখার পর, এর যে থান যেটা বলে পিওর শিফনের উপরে আছে, এই যে থানটা দেখলেই যখন পাবে তখন বলে প্রিয়াঙ্কা দি আরো আনা। ওই যে বললাম আনাতে পারি না যেহেতু ডিজাইনটা পাচ্ছি না, মানে সুন্দর ডিজাইন প্লাস কোয়ালিটি মেনটেন, মানে যেটা আমার খুব দরকার কোয়ালিটি, শুধুমাত্র ডিজাইন দেখলেও হবে প্লাস কোয়ালিটি। প্রথমেই যেটা আমি দেখাচ্ছি দেখতে দেখো, এটা একটু রেডিশ মারুন টাইপ অফ কালার, একদম যেটা রোজ রেডও বলে সেই কালারটা ফার্স্টে, আর পুরো রোজ রেডই ডিজাইন। হ্যাঁ, ডিজাইনটা খালি একবার দেখো শাড়িটার, আমি খুলে অবশ্যই দেখাবো। আমি এবার একটু বলে দিই, এই ডিজাইনটাও ফেমাস ডিজাইন, ওইটাই কত বিক্রি করেছিলাম 285। আমার মনেও আছে তখন লাইভই করতাম সেই প্রোডাক্টটা, মানে ভাবো অলমোস্ট এক বছরের পর আমি প্রোডাক্টটা পেয়েছি। মানে আজকে তো তোমাদের ভিডিও তো দিচ্ছি, নিজেরই একটা বলে না যে কোনো প্রোডাক্ট তো তোমাদের থেকেও যখন অ্যাজ আ সেলার আমরা যখন কোনো প্রোডাক্ট চাই অথচ পাই না, তখন না কোথাও কি মন খারাপ হয়ে যায়। কিন্তু যখন পেয়েছি এতদিন পর, তাই জন্য মানে একদম ছাপ্পার ফারকে দামটা দেবো, এরকম একটা ব্যাপার। প্রথমে আমি এটা দেখিয়ে দিচ্ছি, এটা ব্যাক সাইডে এই কাজটা দিও, দুটো স্লিপসের কাজটা এইভাবে তোমরা স্লিপসের কাজ পাচ্ছ। আমি বিপিটা দেখিয়ে দিলাম অলরেডি। এবার আমি শাড়ির কাজটা দেখাবো। হ্যাঁ খুলবো, তারও আগে বেস কালারটা দেখাতে দাও, খুললে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন আমি কালার বোঝাতে পারবো না। এটা কিন্তু একদম প্রপার রেডিশ মারুন কালার, মানে রেডিশ মারুনের থেকে একটু রেডের ব্যাপারটাই বেশি, প্রপার চেরি রেডও নয়, প্রপার সিঁদুরের লালও নয়, একটু মারুন ঘাসা আছে। হ্যাঁ, এই আছে পুরো হোয়াইট কালারের পার্সি ওয়ার্ক দিয়ে পুরো এই রোজ রোজ ফ্লাওয়ার ডিজাইনটা পুরোটা চিকনের কাজ, মানে আলাদাই সুন্দর। সেকেন্ডলি এইভাবে এই জিনিসটা স্কারলেট বর্ডার, এই বর্ডারটা মানে তুমি বুঝতে পারছো এইগুলো কাটিং করে করে স্টিচ করাটা কতটা চাপের বিষয়। এবার হচ্ছে কুচি পোর্শন থেকে হাফ পোর্শন তোমরা সকলে জানো এইভাবে কাজ হয়, মানে এই যে কাজটা এটা তোমরা এরকম করে পেলে, আর কুচিটা তোমরা ওই কাজটা পাবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে সেম। তুমি যদি 20,000 টাকারও ডিজাইনার কেনো, তোমার এইভাবেই ওয়ার্কটা থাকে। তো এটা যারা জানে তারা তো জানে, যাদের জানে না নতুন দিদিদের জন্য আমি একটু বুঝিয়ে দিলাম। এই হচ্ছে পুরো শাড়ির ব্যাপারটা, ঠিক আছে? এটা কুচি, এটা বডি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, কাটিংটা তো দেখাতেই হবে, অনেকে জানে না তাদের জন্য। ঠিক আছে দেখি, তাহলে আমি একবারে পুরো খুলেছি, এবার সুন্দর করে কাজটাও দেখিয়ে দিই। আমি কিন্তু প্রপার ভাবে অ্যাকচুয়াল কালারটা ফোল্ডিং অবস্থা দেখিয়ে দিয়েছি। অনেকে ট্রান্সপারেন্সি জিজ্ঞেস করবে, এই যাচ্ছে হালকা ট্রান্সপারেন্ট থাকে কিন্তু পরার পর ট্রান্সপারেন্ট থাকে না, আর ম্যাটেরিয়াল যাবে পিওর শিফন। এই যে এখানে দেখবে স্ট্রেট নয়, আমি একটু বসালে বুঝবে। এই যে এইটা দেখো একটু উঁচু হয়ে আছে, এটা হচ্ছে কাটিং থাকে। এই যে শাড়িটা এত অবধি কিন্তু কাজ থাকে, তারপরে যেহেতু এটা এই ডিজাইনটাকে আনার জন্য কাপড় কেটে তারপরে স্টিচ করা হয়, তার জন্য এর থেকে এই যে লাইনের কাজটা মানে একটু এটা শর্ট হয়, তাই জন্য যে কোনো এই পোর্শনটা কুচিতেই পরে, যে কোনো ডিজাইনারই তোমরা দেখবে যারা কেনো। আর এক্স্যাক্টলি এই ব্যাপারটা তোমাদের শাড়ি যখন এন্ড হবে, যেহেতু নিচেও তো এই কাজটা আছে, এন্ড হবে সেই এন্ড পোর্শনটাও পাবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এইগুলো দেখিয়ে দেওয়া, দেখো এগুলো আমি দেখানোর দরকার নেই, এটা দেখিয়ে দিই। এটা তাও একটা স্টিচ করা, সবকিছু তোমার স্টিচও থাকে না, এটা আবার স্টিচ করা আছে দেখলাম। তো এটা হচ্ছে রেডিশ মারুন। এবার তোমরা বলতে পারো প্রিয়াঙ্কা দি প্রাইসটা তাড়াতাড়ি বলো, প্রাইসটা বলেই দিই। প্রাইস যাবে অনলি অ্যান্ড অনলি 2150, 2150, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, সিওডি ক্যাশ অন ডেলিভারি নেই, 48 আওয়ার্স প্রোডাক্ট ডিসপ্যাচ টাইম। যে কোনো ইনকোয়ারি টাইম প্রবলেম যা হয় মোটামুটি রাত 9:30 পর মেসেজ করবে,
24 আওয়ার্সের মধ্যে আপনাদের মেসেজের রিপ্লাই ঠিক করা হবে। প্রবলেম জেনুইন যদি প্রবলেম থাকে ওপেনিং ভিডিও দিলে প্রবলেম সলভ হবে। আর যদি তুমি উইদাউট এনি ওপেনিং ভিডিও প্রবলেম শেয়ার করছো আমাদের কাছে, কেউ আশা রেখো না, সলভ হবে। এই আছে একটা মিষ্টি একটা পিচ কালার, কি সুদিং কালারটা, আমি না তুলো মনে হচ্ছে হাত দিয়েছে, এতটা নরম। প্রাইস কিন্তু মাত্র 2150। সিরিয়াসলি অনেক যাবত পর না যখন এই প্রোডাক্টটা পেয়েছি নিজের একটা ভালো লাগা তৈরি হয়েছে। আর আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, এই ভিতরে ভিতরে কাজগুলোকে দূর থেকে দেখে মনে হয় একটা পার্ল বসানো, মানে এই কাজটাকে দেখে মনে হবে। আর পুরো পার্সি ওয়ার্কের উপরে চিকনকারি, অপূর্ব কালার, অপূর্ব সুন্দর। প্রথমে রেডটা দিয়ে খুলেছিলাম বিকজ ওইটা আমার পার্সোনালি ভীষণ প্রিয় কালার। তারপরে এবার তো একটু ব্ল্যাক না দিলে হয়, ব্ল্যাকে চিকনকারি, ব্ল্যাক হোয়াইট রেড, এই তিনটে কালার চিকনকারিতে সব থেকে হাইস্ট সেলিং থাকে প্রতিটা সেলারের কাছে। মানে কেন, এই কালারগুলোর উপরে সব থেকে কাজটা প্রমিনেন্ট ভাবে বোঝা যায়। দিস ওয়ান ব্ল্যাক, প্রাইস 2150, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, সিওডি নেই, ক্যাশ অন ডেলিভারি নেই। যারা মনে করছেন আপনি ট্রাস্ট করতে পাচ্ছেন না তাদের কোনো শপে চলে আসুন। আমাদের কিন্তু শপও আছে, শপের অ্যাড্রেসে আছে 254 আরা প্লট, আনন্দপুর, কলকাতা 700107, ল্যান্ডমার্ক যাচ্ছে নিয়ার রুবি হসপিটাল। তো শপে এসেও আপনারা দেখে কেনাকাটি করতে পারেন। আর যারা একদম বলবো লাস্ট 6 বছর ধরে আয়নাঘরের সাথে যুক্ত আছেন তারা তো জানেন আয়নাঘর কি দেয়, তাদের আলাদা করে কিছু বলার নেই। এই আছে ব্ল্যাক কালার, প্রাইস ইস অনলি অ্যান্ড অনলি 2150। হোয়াইট, ব্ল্যাকের পর হোয়াইট না দিলে ইনকমপ্লিট রয়ে যায় না। আর হোয়াইটের সাথে হোয়াইট সুতোটা রেখে দিই মুখে, মনে হচ্ছে আমি ওইটা শাড়িটা খুঁজছিলাম হোয়াইটের উপরে, হোয়াইটের সাথে হোয়াইট পিওর টিস্যুর উপরে, মনে হচ্ছে এটা রেখে দিই, মানে এরকম ব্যাপার লাগছে। কি মারাত্মক, এর থেকেও সাদা, বুঝতে পারছো? মানে সাদার মর্ম আলাদা, সাদা সাদা পরলে মানে যেমন দেখতে স্নিগ্ধ লাগে, যেমনি সোবার লাগে। এটা বিপিটা মানে পরার পর লোকে দেখলেও তোমাকে বলবে হ্যাঁ কিছু একটা পরেছে। ওই সব সময় যে ব্রাইট কালার পরলেই সৌন্দর্য বাড়ে এমন একদমই নয়। এই আছে তোমার ও মাই গড। আচ্ছা একটু দেখিয়ে দিই, একটু এখানে আসো। আসলে শাড়িটা একটা ফোল্ডে আসে, তো ট্রান্সপোর্টে এইটা হয়তো বক্স থেকে কোনোভাবে এটা একটা ব্ল্যাকই সে ব্যাপারে এসেছে, দেখে নাও হালকা। তো এটা কিন্তু কোনো ডিফেক্ট বা ডিসপুট না, এটা ওয়াশ করলেই চলে যাবে, ঠিক আছে? এই আছে পুরো হোয়াইটটা, হ্যাঁ দেখিয়ে দিলাম আমি ভিডিওতে। এটা কম করব না, কেন বলছি, এটা ওয়াশেই একদম চলে যাবে। এটা একটা হালকা ধুলো পড়ে সেই লেয়ারটা, বুঝেছো? এত এত গাঁটে মাল আসে, ডিলারদেরও থাকে, গোডাউনে মাল থাকে, তো হয়তো কোনোভাবে লেগে গেছে। দেখিয়ে দিলাম, দেখে কিনবে। আমি বারবার বলছি একটা দিদি। আচ্ছা এটা যাচ্ছে আইসি ব্লু কালার, ও মাই গড, আইসি ব্লু ভুল বললাম, সো সরি, দিস ইজ পাউডার ব্লু। এই কালারটাকে আমরা পাউডার ব্লু বলি। আইসি ব্লু আর একটু ব্রাইট হয়, আর ওটা একটু স্কাই ব্যাপারটা একটু বেশি থাকে। এই আছে আরো একটা কালার, এটা বিপি পোর্শন, স্লিপসে অবশ্যই প্যানেল পেয়ে যাচ্ছে। প্রাইস ইস অনলি অ্যান্ড অনলি 2150, সিওডি নেই, 48 আওয়ার্স প্রোডাক্ট ডিসপ্যাচ টাইম। পার্সেল ওপেনিং ভিডিওতে প্রবলেম শো করবে, উইদাউট এনি ওপেনিং ভিডিও কারোর প্রবলেম সলভ করা পসিবল না। তাতে যদি তোমরা ভুল বোঝো সত্যি আমরা কিছু করার নেই। এই আছে পাউডার ব্লু কালার, প্রাইস যাচ্ছে অনলি 2150। এই আমি না যতবার না শাড়িটা ধরছি এখানে মানে স্লিপ কেটে যাচ্ছে, মানে এত ভালো। মানে বারবার বলছি যে কোনো শাড়ি চিকনকারি আনা যায়, ওই যে আমি বললাম কোয়ালিটির ব্যাপার থাকে। এর যে কোয়ালিটি আমি নিজে দিচ্ছিলাম 2850, সেটাই আজকে 2150 টাকায় পাচ্ছ। আমি কমে দিচ্ছি না ভাই, আমি কমে দিচ্ছি না, সেই ক্ষমতা আমার নেই। 2850 টাকার শাড়ি আমি হঠাৎ করে 700 টাকা কমে কি করে দেবো? কখনো সম্ভব? কখনো সম্ভব নয়। এটার দামটা একটু কমেছে তাই জন্য আমি দিতে পারছি। এটা এমন নয় যে ওয়াও 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 আপনার 2850 টাকার শাড়ি 2150 টাকায় পাচ্ছেন অফারে, চৈত্র অফারে, একদমই নয়। এটার দামটা কমেছে ওই জন্যই দিতে পারছি। যেটা জেনুইন কথা, যেটা অফারে দিই বলে দিই, যেটা অফার না একদম কমে পেয়েছি তাই জন্য দিতে পারছি, এটা কমে পেয়েছি বলে দিতে পারছি। তো এই আছে তোমার ওয়াইন কালার, নট মারুন, নট মারুন, ওয়াইন মারুন। এটা ওয়াইন কালার, কিন্তু এক্স্যাক্টলি ওয়াইন, মানে আমি জানি না কি ফিল করছি আমি, এই যে হাত দিচ্ছি না একটা স্মুথ ব্যাপার ফিল করছি। তখন তোমরাও ডেলিভারি পাবে তখন বেটার বুঝবে। এই আছে ওয়াইন কালার, প্রাইস আছে অনলি অ্যান্ড অনলি 2150। লাস্ট এন্ড ফাইনাল কালার মভিশ ল্যাভেন্ডার, ওয়াও ওয়াও ওয়াও। এই হচ্ছে কালারটা। মুকেশ তুমি হাত দাও, তুমি, আমি বোঝাতে পারছি না, তুমি একটু হাত দাও প্লিজ। আমি তো খুলেছি, আমি দেখো না মেকআপের জিনিস কিনেছি এসে এইভাবে পুরো বসে আছে।
এই আছে লাইনার ফাইনার, একটা জিনিস কিনতে হয়েছে আমার, শেষ হয়ে গেছে সব। আর এমনি মেকআপ করি না এখন, আগে লাইভ করতাম, মেকআপ করতাম, শাড়ি পরতাম, এখন তো শাড়ি পরাও ভুলে গেছি। এই যে আমি কটার সময় ভিডিও করছি নাই বললাম, ওটাই বলছি, নাই বললাম। যদি তোমাদের কোনো আইডিয়া থাকে যে কিভাবে ভিডিও বানাচ্ছে, তোমাকে আমি একটা ক্লিপ দিতে পারলে বুঝতে পারছো। দুটো ঘর আমার মাল বস্তা ভর্তি, বাট আমি ভিডিও রেডি করতে পারছি না আমার পুচকুটার জন্য। আমি টাইম পাই না ভাই, পাই না। আমি কি করে পারবো শাড়ি পরতে? এক একজন বলে আপনি শাড়ি বিক্রি করছেন অথচ শাড়ি পরছেন, এটা খুলি। তো শাড়ি পরতে কি কষ্ট হয়? তো হ্যাঁ গো, কষ্ট হয়। বাড়িতে যখন একটা 15 মাসের বাচ্চা থাকে, সেই বাচ্চাকে পুরো দেখে একটা অফলাইন স্টোর, একটা অনলাইন স্টোর পুরো হ্যান্ডলিং করা, সেকেন্ডলি কাস্টমারের বুকিং নেওয়া, প্লাস হচ্ছে কুরিয়ারে কোনো প্রবলেম সেগুলো সলভ করা, মাল দেখা যে কোন মাল তোমরা চাইছো সেইভাবে আনানো। একটা যারা নিউ বর্ন মা যারা একদম নিউ মম, তারা জানে যে কিভাবে কষ্ট করে হয়। এই এক একটা শাড়ি যদি পরে আমি রেডি হতাম, আমার ম্যাক্সিমাম 8 ঘন্টা টাইম ওয়েস্ট হতো রেডি হওয়ার জন্য। সেই 8 ঘন্টায় আমার মনে হয় 2টো ভিডিও আমার রেডি হয়ে যায়। তো অনেকেই আপনারা না জেনে কমেন্ট পাস করে যান যে শাড়ি বিক্রি করছেন অথচ শাড়ি পরতে পারছেন না, কষ্ট হয়। তো একজন আমি রিসেন্টলি 2-3 দিন আগে একটা ভিডিওতে দেখলাম, সত্যিই কষ্ট হয় ভিডিও, কারণ আমার 8 ঘন্টাও আমার কাছে মনে হয় মানে 100 ঘন্টার সমান। তো যার জন্য আমি সত্যি শাড়ি পরতে নেই। এই যে মেকআপটা, চোখের কাজল, একটা লাইট লিপস্টিক পরি না, একটা ফেস পাউডার না, একটা ফাউন্ডেশন, এই চোখের কালো দাগগুলো ঢাকতে পারি না, কারণ সেই মেকআপ করার টাইমটাও আমার থাকে না। তো এই হলো ব্যাপার। তো যারা অনেকেই আছেন তো না বুঝে কমেন্ট করে চলে যান, ওই টাইম ওয়েস্ট মানে টাইম পাস করার জন্য, তাদেরকে এই কথাটা বলা। তো এই হচ্ছে কালার। আমি এটাও আবার খুলে সেম প্যাটার্নটা একটু দেখিয়ে দিই। তো এই দেখো সেম এখানেও প্যাটার্ন, পুরো হাফ পোর্শন এরকম করে কাজ, আর এই আছে অল ওভার ওয়ার্ক। তো প্রাইস আছে অনিয়ন হলে এই দেখো নিচের প্যাটার্নও সেম থাকবে, আর পুরো বিপিটা প্রচুর বড় দিয়েছে। এটা তো হাতে আর পারে বসে না, আর সামনের ফ্রন্টের জন্য এটা। তো আমি দেখিয়ে দিলাম। আর যারা চিকনকারির জন্য চেয়েছিলে পাওনি, তারা নিয়ে নাও। আজকে এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।